সেই জব ক্যারিয়ার অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আরো একটি নতুন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য সামনে এসেছি। আমি মোহাম্মদ নাইমুর রহমান, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অনলাইন এসএই জব কেয়ার। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ডিপ্লোমা প্রকৌশলীদের সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্র সমূহ। আমরা যারা ডিপ্লোমা পড়াশোনা করে থাকি বা যারা ডিপ্লোমা পাশ করে বের হয়ে গিয়েছি, অনেকে আমরা জানি না আমাদের সরকারি এবং স্বায়ত্তশাসিত চাকরির ক্ষেত্রগুলো কি কি। এই না জানার কারণে অনেক বড় ভাই বোন, আমার সমবয়সী শিক্ষার্থী ভাই বোন হয়তো তারা জানে না তাদের চাকরির ক্ষেত্রগুলো কি কি, যার জন্য তারা দেখা যাচ্ছে সরকারি চাকরির প্রতি আগ্রহ না হয়ে তারা বিভিন্ন ধরনের কোম্পানি বা বিভিন্ন ধরনের প্রাইভেট প্রতিষ্ঠানে তারা তাদের কর্মসংস্থান খুঁজে নিচ্ছে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা কোথায় কোথায় সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করতে পারি এবং সেখান থেকে আমরা সেই চাকরিটা লুফে নিয়ে আসতে পারি। তো চলুন আর দেরি না করি, দেখি আমাদের চাকরির ক্ষেত্র সমূহ কি কি। চাকরির ক্ষেত্র সমূহ কি কি দেখার আগে আমি জাস্ট ছোট্ট এই ভিডিওটাকে শর্ট করার জন্য আমি কিছু শর্ট ফর্ম এখানে লিখেছি, যেটা হয়তো আমার লেখা একটু খারাপ, তো আপনাদের হয়তো বুঝতে কষ্ট হবে। এই জন্য আমি একটু আপনাদেরকে জাস্ট একবার বলে দিব। তার পরবর্তীতে আমরা এই যে সম্পূর্ণ যে লেখাগুলো আমরা ফুললি ডিপার্টমেন্টের নাম না লিখে আমরা শুধু শর্ট ফর্ম গুলো লিখবো। তাহলে হবে কি আমাদের সময়টা কম লাগবে, ভিডিওটা ছোট করা সম্ভব হবে। জাস্ট আমাদের সুবিধার জন্য আমরা এটা করলাম আজকে। তো দেখুন, সিভিলকে আমরা বোঝাবো হচ্ছে সিটি দিয়ে, সিভিল কে বোঝাবো হচ্ছে সিডব্লিউটি দিয়ে, আমরা ইলেকট্রিক্যাল কে বোঝাবো হচ্ছে ইটি দিয়ে, ইলেকট্রনিক্স কে বোঝাচ্ছে হচ্ছে ইএনটি দিয়ে, মেকানিক্যাল কে বোঝাচ্ছে হচ্ছে এমটি, আর মেগাট্রনিক্স কে বোঝাচ্ছে হচ্ছে আমরা কি এমএনটি দিয়ে। তারপরে আমরা বোঝাবো কি পাওয়ার কে বোঝাচ্ছি পিটি দিয়ে, কনস্ট্রাকশন কে বোঝাচ্ছি সিওএনএসটি দ্বারা, কম্পিউটার কে বোঝাচ্ছি সিএমটি দ্বারা, ইলেকট্রোমেডিকেল কে বোঝাচ্ছি ইএমটি দ্বারা, ফুড কে বোঝাচ্ছি এফই দ্বারা, আর এনভায়রনমেন্টাল কে বোঝাচ্ছি ইএনভিই দ্বারা, আর ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং কে বোঝাচ্ছি ডিটিএন দ্বারা, টেক্সটাইল কে বোঝাচ্ছি টিএক্স দ্বারা, আর আর্কিটেকচার কে বোঝাচ্ছি এআরসিএইচ দ্বারা। আচ্ছা, এবার আমরা আসি আমাদের সর্বপ্রথম যেটা আমরা বোর্ডে লিখেছি যে সড়ক ও জনপথ অধিদপ্তর। এখানে কোন কোন টেকনোলজি স্টুডেন্টরা আবেদন করতে পারবে সেটা একটু আমরা এবার দেখবো। দেখেন, এখানে যে সকল ডিপার্টমেন্ট থেকে আবেদন করা যায় সেটা হচ্ছে সিভিল, সিভিল কোড, এনভায়রনমেন্টাল, আর্কিটেকচার, মেকানিক্যাল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং এবং মেকাট্রনিক্স। টোটাল কয়টা হলো ভাইয়া? 1 2 3, সরি সার্ভেইংটা বাদ পড়ে গেছে, সার্ভেইং 4 5 6 7 8 9 10 11। টোটাল এই অধিদপ্তরের আন্ডারে যে সকল সার্কুলার গুলো হয়ে থাকে তাতে মূলত এই 11টা টেকনোলজির স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে এবং এই 11 ক্যাটাগরি তারা সার্কুলার দেয়। হয়তো অনেক সবসময় একই রকম সার্কুলার হয় না, কারণ দেখা যাচ্ছে তাদের জনবল শর্টের উপরে তারা সার্কুলার দিয়ে থাকে, তবে তারা এই 11 ক্যাটাগরির স্টুডেন্টদেরকে তাদের অধিদপ্তরে চাকরির সুযোগ করে দেয়। আচ্ছা, এবার আমরা 2 নম্বরে আসবো। 2 নম্বরে এসে গেছি আমরা কি গণপূর্ত অধিদপ্তর। গণপূর্ত অধিদপ্তরে দেখেন কোন কোন ডিপার্টমেন্ট অ্যাপ্লাই করতে পারে। তো তার আগে বলে দিচ্ছি যে এই যে এখন কিন্তু আমি শর্ট ফর্ম লিখে দিয়েছি অলরেডি, এই শর্ট ফর্ম গুলো একটু আপনারা দেখে নেবেন যদি কারো বুঝতে সমস্যা হয়। তারপর আমি বলে দিচ্ছি সিভিল টেকনোলজি, কনস্ট্রাকশন টেকনোলজি, সার্ভেইং টেকনোলজি, এনভায়রনমেন্টাল টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, মেকানিক্যাল টেকনোলজি, পাওয়ার টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, সিরামিক্স টেকনোলজি, ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং টেকনোলজি। এই ছিল আমাদের গণপূর্ত অধিদপ্তরের চাকরির ক্ষেত্র।
এই গণপূর্ত অধিদপ্তরে এই নিম্নোক্ত ডিপার্টমেন্টের যারা ডিপ্লোমাধারী তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। এরপরে আমরা আসি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে কোন কোন ডিপার্টমেন্ট অ্যাপ্লাই করতে পারছে দেখুন, সিভিল, সিভিল কোড, কনস্ট্রাকশন, সার্ভেইং, এনভায়রনমেন্টাল, আর্কিটেকচার, মেকানিক্যাল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং এবং রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং। আরএসসিটা আমার এখানে জায়গা হয় নাই, তাই আমি শর্ট ফর্মের মধ্যে লিখি নাই, এখানে আমি বলে দিচ্ছি আরএসসি হচ্ছে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন টেকনোলজি। এবার আসি আমরা বাংলাদেশ রেলওয়েতে। খুব সন্নিকটে বাংলাদেশ রেলওয়ের একটা বড় সার্কুলার চলে গেছে আমাদের সামনে দিয়ে, তো হয়তো অনেকে অ্যাপ্লাই করেছে বা অনেকে হয়তো জানেন না যে তার ডিপার্টমেন্ট সেখানে ছিল কিনা, যার জন্য হয়তো অ্যাপ্লাই করতে পারেন নাই। তো নেক্সট টাইমে যেন এই ভুলগুলো না হয় সেজন্য আমরা একটু দেখবো যে আমাদের এখানে কোন কোন টেকনোলজি থেকে আবেদন করা যায়। সিভিল টেকনোলজি, সিভিল রোড টেকনোলজি, কনস্ট্রাকশন টেকনোলজি, সার্ভে টেকনোলজি, এরপর এনভায়রনমেন্টাল টেকনোলজি, আর্কিটেকচার টেকনোলজি, মেকানিক্যাল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, মেকাট্রনিক্স আর রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং। এই ছিল হচ্ছে আমাদের এই চারটি ডিপার্টমেন্টে কোন কোন টেকনোলজি থেকে আমরা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে আবেদন করতে পারি তার একটা নমুনা। এরপরে আমরা আরো দেখব, আজকে আমরা অনেক অনেক দেখব সব কোন কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করা যাবে সব দেখবো আমরা আজকে। প্রায় আমার কাছে যে লিস্টটা রয়েছে বা আমি যেটা দেখেছি প্রায় 67টা জায়গাতে, 67 ভুল হবে, কিছু কিছু আছে কম্বাইন্ড যেখানে দেখা যাচ্ছে সকল সিটি কর্পোরেশন, সকল ওয়াসা, তারপরে হচ্ছে এরকম বিভিন্ন প্রতিষ্ঠান আছে যে যেখানে আরো অনেক আছে। দেখা যাচ্ছে এরকম হবে যে 80টার মতো প্রতিষ্ঠানে আমরা সরকারি এবং স্বায়ত্তশাসিত মিলে 80টার মতো প্রতিষ্ঠানে আমরা চাকরির অ্যাপ্লাই করার সুযোগ পেয়ে থাকি। তো আমরা আজকে সবগুলো দেখবো, কিন্তু সবাই সাথে থাকুন। আমরা আজকে দেখে নিই যে আমাদের কর্মক্ষেত্র গুলো কোথায় কোথায় তৈরি হয়। এবার দেখুন আমরা করেছিলাম কি যে 4 পর্যন্ত দেখেছিলাম। 4 নম্বরে আমাদের কি ছিল, বাংলাদেশ রেলওয়ে ছিল আমাদের 4 পর্যন্ত। এবার আমরা দেখছি কি 5 নম্বরে। 5 নম্বরে আমাদের কোনটা আছে, 5 নম্বরে আছে হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কোন কোন টেকনোলজি থেকে আবেদন করা যাচ্ছে সেটা আমরা এবার দেখছি। সিভিল, সিভিল কোড, কনস্ট্রাকশন, সার্ভেইং, এনভায়রনমেন্টাল, আর্কিটেকচার, মেকানিক্যাল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, মেকাট্রনিক্স টেকনোলজি আর হচ্ছে ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি। এই ছিল টোটাল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে যে সকল বিষয় থেকে আমরা ডিপ্লোমা কমপ্লিট করে আবেদন করতে পারি। এরপরে আসলে হচ্ছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে যে সকল টেকনোলজি থেকে আবেদন করা যায় সেটা হচ্ছে সিভিল, সিভিল কোড, সার্ভেইং, এনভায়রনমেন্টাল, মেকানিক্যাল, পাওয়ার, ফুড। অনেকে বলে ফুডের সার্কুলার নাই, অলরেডি আমরা ফুড পেয়েছি। এই যে অটোমোবাইল, অটোমোবাইলও পেয়েছি, ইলেকট্রিক্যাল। দেখুন আজকে আমরা দেখবো যে যে সকল টেকনোলজি স্টুডেন্টরা মনে করে যে তাদের সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির কোনো জায়গা নেই, তারা দেখুন আজকে তাদের কত জায়গাতে চাকরির ব্যবস্থা রয়েছে। এরপরে আমরা দেখতেছি হচ্ছে বিএডিসি। বিএডিসি পূর্ণরূপটা কি? বিএডিসি পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে কোন কোন টেকনোলজি থেকে আবেদন করা যাচ্ছে, এখানে কিছু শর্ট ফর্ম আছে যেগুলো আমরা লিখেছিলাম, এই জায়গাতে জায়গা না থাকার কারণে আমি বলে দিচ্ছি। এজিআরআই, এগ্রিকালচারাল, ফুড, ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, পাওয়ার, সার্ভেইং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ফিশারিজ, লাইভস্টক, সিভিল, সিভিল রোড। এই ছিল হচ্ছে বিএডিসি তে যারা অ্যাপ্লাই করতে পারবে তাদের লিস্ট। দেখেন ফিশারিজ, ফিশারিজ থেকেও কিন্তু সরকারি চাকরির কর্মক্ষেত্র রয়েছে, লাইভস্টকে রয়েছে, এগ্রিকালচারাল থেকে রয়েছে, ফুড থেকে রয়েছে। তাহলে কোনটা বাদ যাচ্ছে? সবগুলো থেকেই কিন্তু আমাদের সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা রয়েছে। এরপরে দেখুন বিপিডিবি। বিপিডিবির পুনরূপটা কি জানো? বিপিডিবির পুনরূপ হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে দেখেন কি কোনটা কোনটা থেকে
অ্যাপ্লাই করা যায়। ইলেকট্রিক্যাল, পাওয়ার, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, কেমিক্যাল, সিভিল, সার্ভেইং, সিভিল উড, আর্কিটেকচার আর ডাটা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক। ঠিক আছে, তো এই এতগুলো প্রতিষ্ঠান, এই এতগুলো টেকনোলজি থেকে কিন্তু আবেদন করা যায়। হয়তো আমাদের যদি ভাগ্য ভালো হয়ে থাকে তাহলে এই রোজার ঈদের পরে আমরা এটার একটা বড় সার্কুলার পেতে যাচ্ছি। আল্লাহ আমাদের সহায় হোক, যেন আমরা খুব দ্রুত এটার একটা বড় সার্কুলার পেয়ে থাকি। তাহলে হয়তো অনেক বেকার, আমাদের মতো অনেক বেকারের হয়তো সেখানে রিজিকের ব্যবস্থা হবে, হাজারো পরিবারের মুখে হাসি ফুটবে। এরপরে দেখি আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে সার্কুলারটা হয় সেখানে যে সকল টেকনোলজিতে আবেদন করতে পারে, সিভিল, সিভিল কোড, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সার্ভেইং আর হচ্ছে কি ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি, এই কয়েকটা ডিপার্টমেন্ট থেকে আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আবেদন করতে পারি। এরপরে আমরা আরো কিছু দেখব। তো শিক্ষার্থী ভাইয়েরা, এবার দেখুন আমরা কি কি লিখেছি। এবার হচ্ছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে আমরা কোন কোন ডিপার্টমেন্ট থেকে আবেদন করতে পারছি সেটা দেখুন। কম্পিউটার, সরি সিভিল, সিভিল কোড, টেক্সটাইল, কেমিক্যাল, সার্ভে, ইলেকট্রিক্যাল, গ্রাফিক্স ডিজাইন। এখানে দেখুন আরো আমাদের সামনে দুইটা নতুন ডিপার্টমেন্ট আসছে, একটা হচ্ছে টেক্সটাইল আর একটা হচ্ছে কি গ্রাফিক্স ডিজাইন। তো টেক্সটাইল বা গ্রাফিক্স ডিজাইন এটা ডিপ্লোমা করে তারা বলে তাদের কোনো সরকারি চাকরি নাই, কিন্তু দেখেন পাট বস্ত্র মন্ত্রণালয়ে কিন্তু তাদের সরকারি চাকরি আছে। এরকম আরো অনেক দেখবো যে টেক্সটাইল এবং গ্রাফিক্স ডিজাইনের চাকরির ক্ষেত্র রয়েছে। এরপরে হচ্ছে আমাদের কি খাদ্য মন্ত্রণালয়, ফুড, কেমিক্যাল, এনভায়রনমেন্টাল, সার্ভে, সিভিল কোড। এখানে দেখেন ফুডের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা আমরা ইতিমধ্যে এর আগে আরো 2 জায়গায় পেয়েছি, এই জায়গায় গিয়ে পেলাম 3 জায়গায় হলো। তাহলে আপনারা শুধু হিসাব করুন যে কোন কোন টেকনোলজির চাকরির ক্ষেত্রে কোথায় কোথায় কতগুলো আছে। হাইটেক পার্ক, বাংলাদেশের যতগুলো হাইটেক পার্ক হচ্ছে এই সকল লেখার কারণ হচ্ছে এটা, যে যতগুলো হাইটেক পার্ক হচ্ছে সবগুলাতেই এই সব টেকনোলজি থেকে আপনারা আবেদন করতে পারবেন। কোনটা কোনটা? ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, সিভিল বোর্ড, সার্ভেইং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার, কম্পিউটার টেকনোলজি। এরপরে দেখুন হচ্ছে যে আশুগঞ্জ পাওয়ার, আশুগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন, আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ঠিক আছে, আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কোন কোন টেকনোলজি থেকে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, ইলেকট্রিক্যাল, পাওয়ার, সার্ভেইং, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, কেমিক্যাল, সিভিল কোড। এই সকল টেকনোলজি থেকে আপনারা আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সেখানে আবেদন করতে পারবেন। ও আরো আছে আর্কিটেকচার, আরএসসি, ঠিক আছে, এয়ার কন্ডিশনিং। এরপর দেখুন এনপিবিসিএল, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশ কোম্পানি লিমিটেড। এনপিপিসিএল মানে হচ্ছে যেটাকে আমরা বলে থাকি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আমরা কোথায় কোথায় কোন কোন টেকনোলজি থেকে আবেদন করতে পারবো সেটা হচ্ছে দেখুন ইলেকট্রিক্যাল, পাওয়ার, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, কেমিক্যাল, সিভিল উড, আর্কিটেকচার, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, সার্ভেইং আর হচ্ছে কি ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং। এই সকল ডিপার্টমেন্ট থেকে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আবেদন করতে পারি। তো এরপর আমরা আরো দেখি যা কোথায় কোথায়। তাহলে দেখুন আমরা এবার দেখছি ফার্স্ট হচ্ছে বাপেক্স। বাপেক্স এ কোন কোন টেকনোলজি থেকে আবেদন করা যায় সেটা হচ্ছে কেমিক্যাল, মাইনিং। দেখুন আমরা একটা নতুন ডিপার্টমেন্ট পেলাম মাইনিং, সিভিল উড, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সার্ভেইং, ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং। একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন যে আমরা সবসময় বলে থাকি যে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার, এই সব ডিপার্টমেন্ট গুলা থেকে সবগুলো চাকরিতেই দেখা হচ্ছে কম বেশি পদ সংখ্যা থেকেই থাকে। আজকে দেখেন আরো একটা জিনিস আপনাদের চোখে পড়বে যে সার্ভেইং আর ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, এই দুটো টেকনোলজি কিন্তু আমি এখন পর্যন্ত যতগুলো লিখেছি প্রায় সবগুলোতেই কমন। মানে এই দুটো টেকনোলজি থেকে কিন্তু হিউজ পরিমাণ
দেখা যাচ্ছে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে একটা করে পদ থাকলেও পদ থাকে, তো আমাদের হয়তো চোখে দেখার ভুলে হইতে পারে বা আমরা না জানার কারণে হইতে পারে এই সার্কুলার গুলো আমরা কিন্তু মিস করে যাই। তো এরপর থেকে যেন মিস না হয় সবাই একটু সতর্ক থাকবেন। দেখুন তারপরে হচ্ছে ডিবিডিসি। ডিবিডিসি কি? ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে লিমিটেডে কোন কোন টেকনোলজি আবেদন করা যাবে? ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, ইলেকট্রিক্যাল পাওয়ার, সার্ভে, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, কেমিক্যাল, সিভিল, সিভিল কোড, আর্কিটেকচার, আরএসি, এই সকল টেকনোলজি থেকে আমরা ডিগ্রিতে আবেদন করতে পারবো। এরপরে হচ্ছে কি বিআরইবি, বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড। বিআরইবি তে দেখেন আপনারা কিছুদিন আগে কয়েক সার্কুলার দিয়েছে, হয়তো সেখানে শুধু ইলেকট্রিক্যাল পাওয়ার ছিল, এই বছর দেয় নাই, তবে এটা কিন্তু থাকে যে ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, সার্ভেইং, কম্পিউটার, ডাটা টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং, কেমিক্যাল, সিভিল, সিভিল কোড, আর্কিটেকচার, আরএসসি, এখানেও এতগুলো ডিপার্টমেন্ট থেকে আমরা আবেদন করতে পারি। এরপর দেখুন নেসকো, নর্দার্ন ইলেকট্রিফিকেশন। দেখুন নেসকোতে আমরা কোন কোন টেকনোলজি থেকে আবেদন করতে পারি, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, কেমিক্যাল, কেমিক্যাল, সিভিল, সিভিল কোড, আর্কিটেকচার, আরএসডি, সার্ভে, আর কি ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, এই সকল টেকনোলজি থেকে আমরা নেসকোতে আবেদন করতে পারি। এরপর আমরা দেখব হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, এখানে আমরা সকল টেকনোলজি থেকে আবেদন করার সুযোগ থাকে। এই যে কয়েকদিন আগে জুনিয়র ইন্সট্রাক্টরের পরীক্ষা হয়ে গেল, এখানে মনে হয় না এমন কোনো ডিপার্টমেন্ট ছিল যার পদ ছিল না, সেখানে সকল টেকনোলজির কিন্তু পদ ছিল এবং এটা অনেক বড় একটা সার্কুলার এবং এখানে কিন্তু সবাই অংশগ্রহণের সুযোগ পেয়েছে। চলো আরো এরকম অনেক ডিপার্টমেন্ট গুলো আমরা এবার দেখুন। সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের চাকরির সুযোগ রয়েছে। সরকারি স্বায়ত্ত বিশ্ববিদ্যালয় আমরা দেখি প্রতিনিয়তই একটা দুইটা পোস্টে সার্কুলার দিয়েই থাকে। তো সেখানে টেকনোলজি থেকে সার্কুলার দেয় সিভিল, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল, আর্কিটেকচার, সার্ভেইং, ইলেকট্রোমেডিক্যাল আর ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং। এখানে উল্লেখ্য বিষয় যে সরকারি এবং স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়তে এনারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবেও আমাদের নিয়োগ দিয়ে থাকেন 10ম গ্রেডে। এছাড়াও হচ্ছে এখানে তারা টেকনিক্যাল অফিসার হিসেবে বা অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার হিসেবে, এটিও বা টিও হিসেবেও আমাদের কিন্তু সার্টিফিকেট দিয়ে থাকে 10ম গ্রেডে। তো সবাই একটু যদি ভালোভাবে সার্কুলার গুলো দিয়ে দেখি তাহলে হয়তো আমাদের সুযোগ হবে সেখানে অ্যাপ্লাই করার। তারপরে দেখি আমরা ক্ষুদ্র ও কুটির শিল্প, সকল মানে ক্ষুদ্র কুটির শিল্প আছে বাংলাদেশে যতগুলো, সবগুলোতে এই সকল ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্লাই করা যায়। সেটাকে আর আমরা সঠিক শর্টকাট একটা নাম বলতে পারি, সেটা হচ্ছে বিসিক নামে যেটা পরিচিত। বিসিকে আমাদের কি কি থেকে অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে লেদার টেকনোলজি। দেখেন এই টেকনোলজি গুলো কখনো আমরা জানি না যে সরকারি চাকরি আছে। লেদার টেকনোলজি, ফুডওয়্যার টেকনোলজি, তারপর ডাটা টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং, ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, অটোমোবাইল। তো দেখেন আমরা আরো দুইটা নতুন ডিপার্টমেন্ট দেখতে পেলাম। তো এরকম ভাবে দেখেন আমাদের কতগুলা নতুন ডিপার্টমেন্টের সরকারি চাকরির ব্যবস্থা রয়েছে, আমরা সেটা দেখব। এরপরে হচ্ছে জিটিসিএল। জিটিসিএল হচ্ছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। জিটিসিএল এ কোন কোন টেকনোলজি থেকে আবেদন করা যায় সেটা এবার আমরা দেখি। সিভিল, সিভিল কোড, এনভায়রনমেন্টাল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং, সার্ভে আর হচ্ছে ডাটা টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং। আমি আজকে ক্লাস এই রেকর্ড ক্লাসের কিছুক্ষণ আগে দেখেছি যে জিটিসিএল এর একটা নতুন সার্কুলার আসলো। আমি এখন পর্যন্ত সার্কুলারটা পূর্ণভাবে দেখতে পারি নাই, তাহলে বলে দিতাম কোনটাতে কতগুলো পদ আছে। তারপরে হচ্ছে আমরা দেখে নেব এনইটিসিএল, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কোন টেকনোলজি থেকে আমরা আবেদন করতে পারবো? সিভিল, সিভিল কোড, এনভায়রনমেন্টাল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং, সার্ভে, ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং। এরপর আমরা দেখছি কি বড়পুকুরিয়া কয়লা খনি।
বড় প্রক্রিয়া কয়লা খনিতে আমরা কোন কোন টেকনোলজি থেকে আমরা আবেদন করতে পারবো সেটা এবার দেখছি। বড় প্রক্রিয়া কয়লা খনি থেকে আমরা দেখতে পাচ্ছি যে সিভিল কোড, এনভায়রনমেন্টাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, মাইনিং, সার্ভে আর ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, এই সকল টেকনোলজি থেকে আমরা বড় প্রক্রিয়া কয়লা খনিতে আবেদন করতে পারবো। এরপর আমরা দেখুন আমরা এবার আরপিসিএল এ কোন কোন টেকনোলজিরা আবেদন করতে পারবে। আরপিসিএল ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, কেমিক্যাল, সিভিল উড, আর্কিটেকচার, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, সার্ভেইং আর ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং। এরপর আমরা দেখবো হচ্ছে পলিটেকনিক বা সার্ভে ইনস্টিটিউট। বাংলাদেশে যত পলিটেকনিক বা সার্ভে ইনস্টিটিউট আছে সেখানে যে সকল নিয়োগগুলো হয়ে থাকে সেই টেকনোলজি আবেদন করতে পারে। সেটা হচ্ছে সিভিল কোড, আরএসি, সার্ভে, এনভায়রনমেন্টাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স আর পাওয়ার টেকনোলজি। আসলে আমরা যেটা জুনিয়র ইন্সট্রাক্টর জানি, যে জুনিয়র ইন্সট্রাক্টর কিন্তু আমরা লিখেছিলাম বাংলাদেশ কারিগরি বোর্ডের শিক্ষক, সেটা জুনিয়র ইন্সট্রাক্টর ছিল। আর এটা হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউট বা সার্ভে ইনস্টিটিউটের যে প্রফেশনাল ইঞ্জিনিয়ার গুলো আমাদের প্রয়োজন হয়, সেটার জন্য আমাদের এটা এই সকল টেকনোলজি গুলো থেকে আবেদন করা যায়। এরপর হচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে কোনগুলো থেকে আবেদন করা যাবে সেটা হচ্ছে সিভিল কোড, কনস্ট্রাকশন, সার্ভেইং আর মেকানিক্যাল থেকে। তারপরে দেখবো আমরা বিবিএ, বাংলাদেশ ব্রিজ অথরিটি বা সেতু কর্তৃপক্ষ থেকে আমরা কি কি আবেদন করতে পারি? ইলেকট্রিক্যাল, পাওয়ার, মেকানিক্যাল, সিভিল, আর্কিটেকচার, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, সার্ভে আর কি অটোমোবাইল। এরপরে আমরা দেখছি কি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে কোন কোন টেকনোলজি স্টুডেন্ট আবেদন করতে পারে? সিভিল কোড, কনস্ট্রাকশন, আর্কিটেকচার, সার্ভে আর মেকানিক্যাল। এরপরে দেখবো আমাদের বাংলাদেশ চা বোর্ড। বাংলাদেশ চা বোর্ডে যে সকল সার্কুলার হয় সেখানে যারা আবেদন করতে পারবে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল, পাওয়ার, মেকানিক্যাল, সিভিল, আর্কিটেকচার, সার্ভেইং, আরএসি আর হচ্ছে কি অটোমোবাইল। আরএসি হচ্ছে কি রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং। দেখুন আমরা এবার দেখছি এটা হচ্ছে বিটিআরসি তে শুধুমাত্র ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং থেকে আবেদন করা যায়। এরপর হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবলস। বাংলাদেশ সাবমেরিন কেবলস এর এই ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং আর হচ্ছে ইলেকট্রিক্যাল থেকে আমরা আবেদন করতে পারি। এরপর হচ্ছে এনটিআরসি বা বেসরকারি শিক্ষক নিবন্ধন, যেটা এনটিআরসি বেসরকারি শিক্ষক নিবন্ধনে আমরা কোন কোন টেকনোলজিতে আবেদন করতে পারি? সেটা হচ্ছে সিভিল, ইলেকট্রিক্যাল, পাওয়ার, মেকানিক্যাল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, আরএসসি, সার্ভেইং, অটোমোবাইল, এছাড়াও আরো অন্যান্য টেকনোলজি থাকতে পারে। এরপর হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। বঙ্গবন্ধু স্যাটেলাইট আমরা কোন কোন টেকনোলজিতে আবেদন করতে পারি? ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং। এরপর হচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরে আমরা আবেদন করতে পারি হচ্ছে ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং থেকে। এরপর হচ্ছে বিডব্লিউডিবি মানে পানি উন্নয়ন বোর্ড বা বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড। বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে আমরা কোন কোন টেকনোলজি আবেদন করতে পারি? সিভিল কোড, সার্ভেইং, ইলেকট্রিক্যাল, ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, মেরিন, পাওয়ার টেকনোলজি আর হচ্ছে কি মেকানিক্যাল টেকনোলজি থেকে। এরপর হচ্ছে রাজউকের মতো আরো যে সকল প্রতিষ্ঠানগুলো আছে যারা বিভিন্ন বিভাগীয় শহরে উন্নয়ন কর্তৃপক্ষ হিসেবে কাজ করে, এরকম যেগুলো প্রতিষ্ঠান আছে সেগুলোতে আমরা যে টেকনোলজি থেকে আবেদন করতে পারি সেটা হচ্ছে সিভিল কোড, কনস্ট্রাকশন, আর্কিটেকচার, সার্ভেইং, ডাটা টেলিকমিউনিকেশন, নেটওয়ার্কিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। এরপরে হচ্ছে আমরা ওয়াসা। বাংলাদেশের যতগুলো ওয়াসা আছে এই ওয়াসাতে আমরা যে সকল টেকনোলজি থেকে আবেদন করতে পারি সিভিল কোড, কনস্ট্রাকশন, এনভায়রনমেন্টাল, সার্ভেইং, আর্কিটেকচার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, আর একটা কি সিরামিক্স আর ইলেকট্রনিক্স থেকে। ঠিক আছে, আরো আমাদের অনেকগুলো, কেবলমাত্র 38টা হয়েছে, আরো প্রায় 30টার মতো বাকি আমরা দেখবো। এবার আমরা দেখবো হচ্ছে ডেস্কো।
ডেস্কতে কোন কোন টেকনোলজি থেকে আবেদন করা যায়? হ্যাঁ, ডেস্কটপ সার্কুলার কিন্তু বর্তমানে চলমান, তবে এই বছর সকল টেকনোলজি দেয়নি। এই বছর ইলেকট্রিক্যাল কম্পিউটার থেকে সার্কুলারটা আসছে। তো আমরা দেখি ডেস্কতে কোন কোন টেকনোলজি থেকে আবেদন করা যায়। ইলেকট্রিক্যাল, পাওয়ার, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, কেমিক্যাল, সিভিল, সিভিল কোড, আর্কিটেকচার, সার্ভেইং, ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং। এরপরে দেখছি আমরা এলজিডি। এলজিডি তে সিভিল, সিভিল কোড, সার্ভেইং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আর ডাটা টেলিকমিউনিকেশন থেকে আমরা আবেদন করতে পারি। এলজিডি যদি আমাদের ভাগ্য খুব ভালো হয় তাহলে হয়তো এলজিডির একটা বড় সার্কুলার আমরা সামনে পেতে যাচ্ছি, খুব রিসেন্ট, হয় ঈদের আগে না হলে ঈদের পরপরে আমরা সার্কুলারটা পেয়েছিল। এরপর হচ্ছে বাংলাদেশে যত রকমের পৌরসভাগুলো আছে, যতগুলো পৌরসভায় আমরা যে নিয়োগগুলো পাই সাজেশন হিসেবে, সেখানে আমরা কোন কোন টেকনোলজি আবেদন করবো। সিভিল, সিভিল কোড, এনভায়রনমেন্টাল, মেকানিক্যাল, কেমিক্যাল, সার্ভে, মাইনিং আর ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং। এরপরে দেখবো আমরা পিজিসিবি, ইলেকট্রিক্যাল যে স্বপ্নের চাকরি। পিজিসিবি তে আমরা কোন কোন টেকনোলজি থেকে আবেদন করতে পারবো এবার সেটা দেখি। পিজিসিবি হচ্ছে ইলেকট্রিক্যাল, পাওয়ার, ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, কেমিক্যাল, সিভিল, সিভিল কোড, আর্কিটেকচার, আরএসসি। আচ্ছা, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, আরএসসি। আর এবার দেখবো আমরা কি ইজিসিবি, ইলেকট্রিক্যাল জেনারেশন কোম্পানি লিমিটেড অফ বাংলাদেশ। তো এখানে আমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারছি সেটা দেখি। ইলেকট্রিক্যাল, পাওয়ার, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, কেমিক্যাল, সিভিল, সিভিল কোড, আর্কিটেকচার, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং আর কি ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং। এরপর আমরা কি দেখবো বিভিন্ন সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনে আমরা কারা কারা আবেদন করতে পারি, মানে বাংলাদেশে যতগুলো সিটি কর্পোরেশন আছে সবগুলোতেই এই সকল টেকনোলজিরা আবেদন করতে পারে। সিভিল, সিভিল কোড, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সার্ভে, অটোমোবাইল এন্ড কি ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং। এই সকল টেকনোলজি থেকে আমরা বাংলাদেশের যে সকল সিটি কর্পোরেশন গুলো আছে সেখানে আবেদন করতে পারি। এরপর আমরা বাদ বাকি গুলো দেখি। দেখুন এবার হচ্ছে কি ডেসা। ডেসা থেকে কোন কোন টেকনোলজি থেকে আবেদন করা যায়? ইলেকট্রিক্যাল, পাওয়ার, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, সার্ভেইং, কম্পিউটার, ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, কেমিক্যাল, সিভিল, সিভিল কোড, আর্কিটেকচার আর রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং। এরপর আমরা দেখেন এটা হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বা বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন। এখানে কোন কোন টেকনোলজি থেকে আবেদন করা যায়? রিসেন্ট আমাদের এটা হচ্ছে আবেদনের মেয়াদ শেষ হয়ে গেছে। এখানে মোটামুটি সার্কুলার ছিল। সিভিল, সিভিল কোড, আর্কিটেকচার, সার্ভেইং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার, ইলেকট্রনিক্স, কেমিক্যাল আর ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং। এরপরে দেখুন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়, যেটা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নামে পরিচিত। এখানে দেখেন আমরা কোন কোন টেকনোলজি থেকে আবেদন করতে পারছি। সেখানে হচ্ছে ইলেকট্রিক্যাল, সিভিল, সিভিল কোড, এনভায়রনমেন্টাল আর সার্ভেইং। এরপর হচ্ছে কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ কৃষি বিষয়ক মন্ত্রণালয়। এখানে আমরা কোন কোন টেকনোলজি থেকে আবেদন করতে পারছি সেটা একটু দেখুন। সার্ভে, এনভায়রনমেন্টাল, সিভিল, সিভিল কোড, আর্কিটেকচার, কনস্ট্রাকশন আর কি ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং। এরপরে আমরা দেখব বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় থেকে আমরা কোন কোন টেকনোলজি আবেদন করব? সিভিল, সিভিল কোড, কম্পিউটার, এনভায়রনমেন্টাল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সার্ভেইং এন্ড ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং। এরপরে হচ্ছে ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়। এখানে আমরা কোন কোন টেকনোলজি থেকে আবেদন করতে পারছি? ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, সিভিল, সিভিল কোড, সার্ভেইং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার। এরপরে হচ্ছে আমাদের পরিবেশ ও বন অধিদপ্তর। পরিবেশ ও বন অধিদপ্তরে আমরা দেখেন কোন কোন বিষয় থেকে আবেদন করতে পারছি। এনভায়রনমেন্টাল, ফরেস্ট্রি, নতুন একটা ডিপার্টমেন্ট পেয়েছি আমরা, ফরেস্ট্রি, ফুড, সার্ভেইং, ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, সিভিল, সিভিল কোড আর কি কনস্ট্রাকশন। তাহলে দেখুন আমরা মোটামুটি 51টা ডিপার্টমেন্ট সম্বন্ধে 51টা আমাদের চাকরির ক্ষেত্র পেয়ে গেছি অলরেডি। এবার আমরা আরো কিছু দেখে নিই। দেখুন
এবার আমরা দেখবো হচ্ছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন স্থানে যা সকল টেকনোলজি আবেদন করা যায়। সিভিল উড সার্ভেইং ইলেকট্রিক্যাল ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং আর কি মেকানিক্যাল টেকনোলজি থেকে। এরপরে আমরা দেখবো হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। পানি সম্পদ মন্ত্রণালয় কোন কোন টেকনোলজি থেকে আবেদন করা যাবে সেটা এবার আমরা দেখি। সার্ভেইং, এনভায়রনমেন্টাল, মেরিন, সিভিল উড আর ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং। এরপর আমরা দেখবো হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয় বা BIWTA। এটার হচ্ছে আমরা কোন কোন টেকনোলজি আবেদন করতে পারবো দেখেন। মেরিন, সার্ভেইং, মেকানিক্যাল, শিপ বিল্ডিং, এটা দেখেন একটা নতুন টেকনোলজি আসছে। ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, সিভিল উড, পাওয়ার, ইলেকট্রিক্যাল, এই সকল টেকনোলজি থেকে আমরা কি আবেদন করতে পারি। এরপরে হচ্ছে আমরা দেখবো প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আমরা কোন কোন টেকনোলজি আবেদন করতে পারবো। প্রতিরক্ষা মন্ত্রণালয় সিভিল উড, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, পাওয়ার, অটোমোবাইল, সার্ভেইং। এরপরে হচ্ছে শ্রম কল্যাণ মন্ত্রণালয়। শ্রম কল্যাণ মন্ত্রণালয়ে আমরা কোন কোন টেকনোলজি আবেদন করব। সিভিল উড, কনস্ট্রাকশন, সার্ভেইং আর টেক্সটাইল। তারপরে হচ্ছে কি, তারপরে আসছে হচ্ছে সরকারি সকল ব্যাংক। সরকারি বা ব্যক্তিগত সকল ব্যাংকে আমরা সকল টেকনোলজি থেকে আবেদন করার সুযোগ পাই। সেটা হচ্ছে সিভিল উড, ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, সার্ভেইং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল আর কম্পিউটার টেকনোলজি থেকে আমরা আবেদন করতে পারি। এরপরে হচ্ছে কি শিল্প মন্ত্রণালয়। শিল্প মন্ত্রণালয় আমরা টেকনোলজি থেকে আবেদন করতে পারি। সেটা হচ্ছে আইডিসি, সিভিল উড, সার্ভেইং, ডাটা টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং, টেক্সটাইল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আর অটোমোবাইল। অলরেডি আমরা 58টা দেখে ফেলেছি, আমাদের আর 10টার মতো বাকি আছে। আমরা এখন এটা দেখব। এবার দেখুন আমরা বেলচাতে আমরা কোন কোন টেকনোলজি থেকে আবেদন করতে পারবো। সিভিল উড, সার্ভে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, পাওয়ার, ফুড অয়েল, অটোমোবাইল, টেক্সটাইল আর ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং। এরপর হচ্ছে বন্দর কর্তৃপক্ষ। সকল বন্দর কর্তৃপক্ষ যতগুলো আপনার স্থলবন্দর আছে বা জলবন্দর আছে সেই সকল স্থলবন্দর কর্তৃপক্ষ যেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি সেগুলো হচ্ছে সিভিল উড, কনস্ট্রাকশন, আর্কিটেকচার, সার্ভেইং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আর ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং থেকে। আচ্ছা, এবার আসি আমরা বিটিসিএল আমরা কোথায় আবেদন করতে পারি। ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, সিভিল উড, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, পাওয়ার, মেকানিক্যাল, কনস্ট্রাকশন এন্ড সার্ভেইং থেকে। ঠিক আছে, এরপর আমরা দেখবো হচ্ছে এনডব্লিউপিসিএল, নর্থ ওয়েস্ট ইস্টার্ন পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। এনডব্লিউপিসিএল থেকে আমরা কি থেকে অ্যাপ্লাই করতে পারি। ইলেকট্রিক্যাল, পাওয়ার, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কেমিক্যাল, কনস্ট্রাকশন, সিভিল উড, আর্কিটেকচার, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে WZPDCL, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ওয়েস্ট জোন পাওয়ারে আমরা কারা অ্যাপ্লাই করতে পারি। ইলেকট্রিক্যাল, পাওয়ার, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, কম্পিউটার আর সার্ভেইং। ঠিক আছে, দেখুন এবার আমরা হচ্ছে গ্যাস কোম্পানি লিমিটেড, মানে বাংলাদেশে যতগুলো গ্যাস কোম্পানি লিমিটেড আছে সকল গ্যাস কোম্পানি লিমিটেডে কোন কোন টেকনোলজি থেকে আপনারা আবেদন করতে পারবেন সেটা দেখুন। সিভিল উড, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এনভায়রনমেন্টাল, সার্ভেইং, কেমিক্যাল, মাইনিং আর ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং। এরপর আমরা দেখি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে আমরা কোন কোন টেকনোলজি আবেদন করতে পারবো সেটা আমরা এবার দেখছি। সিভিল উড, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এনভায়রনমেন্টাল, সার্ভেইং, কেমিক্যাল, মাইনিং, ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং আর হচ্ছে কি আর্কিটেকচার থেকে আমরা আবেদন করতে পারবো। এরপর হচ্ছে বিকেএসপি থেকে আমরা আবেদন করবো। সেটা হচ্ছে সিভিল উড, সার্ভেইং, আর্কিটেকচার, কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার আর অটোমোবাইল, এই সকল টেকনোলজি থেকে আমরা বিকেএসপি তে আবেদন করতে পারি। এরপরে হচ্ছে আমরা বিপিএসসি বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আমরা মোটামুটি যতগুলো এখন পর্যন্ত দেখলাম এই সবগুলোই হয়তো ম্যাক্সিমামই হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আন্ডারে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে, যেগুলো অধিদপ্তর আছে
এই সকল অধিদপ্তর গুলা। এছাড়াও আরো কিছু নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকারি কমিশনের আন্ডারে থাকে, সেগুলোতে আমরা টেক্সটাইল টেকনোলজিতে আবেদন করতে পারি। সেটা হচ্ছে সিভিল উড, আর্কিটেকচার, সার্ভেইং, এনভায়রনমেন্টাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং। এরপরে হচ্ছে বাংলাদেশে যতগুলো ইপিজেড আছে, এই ইপিজেড আমরা যে সকল টেকনোলজিতে আবেদন করতে পারবো সেগুলো হচ্ছে সিভিল উড, কনস্ট্রাকশন, আর্কিটেকচার, সার্ভেইং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল এন্ড রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং। এই ছিল আজকে মোটামুটি আমাদের যতগুলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যতগুলা চাকরি কর্মক্ষেত্র, সেগুলো হচ্ছে সরকারি এবং স্বায়ত্তশাসিত যতগুলো প্রতিষ্ঠানে আমরা অ্যাপ্লাই করতে পারবো, সেগুলোর একটা সারসংক্ষেপ বা একটা লিস্ট বলতে পারেন আপনি। আমি এটা মূলত এটা হচ্ছে তৈরি করা আমাদের এসএই জব কেয়ারের পক্ষ থেকে। এসএই জব কেয়ার এটা তৈরি করেছেন সকল ধরনের ওয়েবসাইট থেকে এবং সকল সার্কুলারকে বিবেচনা করে বা আমাদের আইডিবি থেকে কিছু তথ্য কালেক্ট করে। যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যদি কোনো কিছু কারেকশন করার প্রয়োজন হয় বা সংশোধনী করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন। এছাড়াও আমাদের এই ইনবক্স করলে আমরা এই বিষয়গুলো সংশোধন করার চেষ্টা করব। আর এই এরকম আরো নতুন নতুন সকল ভিডিও এবং ক্লাস পেতে আপনারা এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস করুন এবং বেশি বেশি শেয়ার করুন। এছাড়াও আমাদের সকল তথ্য আমরা আমাদের এসএই জব কেয়ারের ফেসবুক গ্রুপে আমরা আপনাদের সুবিধার্থে দিয়ে থাকি, এবং আমাদের সকল কোচিং এ যে সকল পরীক্ষা, নতুন ব্যাচ উদ্বোধন এবং সকল কার্যক্রম এবং নতুন এবং সকল ধরনের পরীক্ষা সার্কুলার এবং আমাদের হচ্ছে সকল ধরনের পরীক্ষার রেজাল্ট সবকিছু আমরা আমাদের গ্রুপে আপলোড করে থাকি। আর এরকম আকর্ষণীয় আর নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে আর অনুপ্রাণিত করতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর আমরা সামনের দিন আরো একটি নতুন ভিডিও নিয়ে হয়তো আপনাদের সামনে উপস্থিত হব। আরেকটা কথা বলে না বললেই নয়, যেটা হচ্ছে যে আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে জানি না কার কতটুকু উপকার হবে, তবে যে সকল ভাই ও বোনেরা যারা হয়তো আপনাদের ডিপার্টমেন্টকে অনেক ছোট ভাবে দেখতেন, যে আমার ডিপার্টমেন্টের হয়তো সরকারি চাকরি নাই, আমি সরকারি চাকরি প্রিপারেশন নিয়ে কি করব, তার চেয়ে আমি ডিপ্লোমা পাস করেছি, আমি হয়তো এখন কোন কোম্পানিতে বা ছোটখাটো কিছু করে আমার জীবনটা অতিবাহিত করব, তাদের জন্য বলছি কি যে দেখুন ভালোভাবে আগে সম্পূর্ণটা দেখুন এবং একবার প্রিপারেশন নিয়ে চেষ্টা করে দেখুন। আপনিও হয়তো একটা 10ম গ্রেডের সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে সরকারি চাকরিতে কর্মরত হতেও পারেন। তো চেষ্টার কোনো কমতি রাখা যাবে না, চেষ্টা করলে অবশ্যই আল্লাহ আমাদের সেটার প্রতিদান দিবেন, আল্লাহ আমাদের সহায় হোক। আর যারা এখনো আমাদের রমজান মাসে আমাদের এসএই জব কেয়ারের সকল কার্যক্রম, ক্লাস, পরীক্ষা সবকিছুই চলমান রয়েছে, যারা এই রমজানের সময়গুলোকে নষ্ট করতে চাচ্ছেন না, যারা গাজীপুরে আছেন তারা আপনাদের অফলাইন ব্যাচের মাধ্যমে পরীক্ষা বা ক্লাসে জয়েন করতে পারেন, এবং যারা গাজীপুরের বাইরে বা দূর দূরান্তে আছেন বা চাকরিরত আছেন তাদের জন্য রয়েছে আমাদের এসএই জব কেয়ারের অনলাইন সেবা। আপনারা চাইলে আমাদের অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে আপনি আপনার প্রিপারেশনকে কমপ্লিট করতে পারেন। এছাড়া অনলাইনের মাধ্যমে আমাদের থেকে আপনি পরীক্ষাতে আপনি নিজেকে যাচাই করতে পারেন। তো যে সকল ভাই বোনেরা নিজ ডিপার্টমেন্টকে মনে করছেন যে হয়তো আমি এই ডিপার্টমেন্টটা করে ভুল করেছি, আমার কোনো সরকারি চাকরি নাই, তারা আবারও আমার এই ভিডিও দেখুন এবং আপনাদের কতগুলো চাকরির ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারছেন বা কতগুলোতে আপনি আপনার যোগ্যতা প্রমাণ করতে পারবেন, এই বিষয়গুলো এখনই দেখে নিয়ে আপনারা এখন থেকে সরকারি চাকরির প্রিপারেশনের জন্য শুরু করে দিন। যারা বিশেষ করে এই বছর নতুন ডিপ্লোমা করতে হয়েছে বা যারা প্রথম, তৃতীয়, পঞ্চম বা দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ পর্বে যারা অতিবাহিত করছে, তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন এবং এখন থেকে আপনারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেবেন। আর আপনাদের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যদি আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা এসএই জব কেয়ারের সকল সদস্য, সকল টিম মেম্বার সহ আমি নিজে আপনাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করব এবং সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এই বলে আজকের লাইভ ক্লাস বা আমার আজকের রেকর্ড ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আপনারা যেন খুব শীঘ্রই আপনাদের
মনের আশা পূরণ করতে পারেন এবং ভালো একটা সাফল্যে পৌঁছাতে পারবেন। আজ এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।